আসসালামু আলাইকুম সবাইকে ফ্যামিলি ব্লগে স্বাগতম। তো বাড়ির পাশে শহীদ মিনার থাকতো, এতদিন কেন আসা হয়নি, তাই তো চলে আসলাম আজকে শহীদ মিনার দেখতে, 3 বোন একসাথে। তো এইদিকে আমার 2 বোন ভাবতেছে আমি তাদের সেলফি তুলবো, তাই তো কত সুন্দর করে তারা কি সুন্দর করে দাঁড়িয়ে আছে। এরপর 2 বোন একটু ঘোরাঘুরি করে অবশেষে এক পাশে বসলো, আর আমি একটু ঘুরে ঘুরে ওদেরকে ভিডিও বানাচ্ছি। আর এইদিকে দেখুন আমি মন খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছি, আর ওরা আমার সেলফি তুলে দিচ্ছে না। তাই তো এখন আমাকে বলতেছে যে তুমি ওখানে গিয়ে বসো, আমি তোমার সেলফি তুলে দিচ্ছি। তাই তো আমি বসে পড়লাম একটি সুন্দর একটি জায়গাতে। আর এইভাবে আমার আরেক বোন দেখেন আরেক পাশে গিয়ে বসে আছে, 2 বোন 2 পাশে বসে আছি। তো আরেক বোন আমার পাশে এসে বসলো, 2 বোন মিলে সুখ দুঃখের আলাপ মারতেছি। আর দেখুন কত সুন্দর একটি জায়গা, যেখানে দেখলে মনটা জুড়ে যায়। সত্যি খুব সুন্দর, ঠান্ডা নিরিবিলি জায়গা। তো এখানে কিছুক্ষণ বসে থাকার পর মনটা আসলে অনেক শান্তি হয়ে গেল, আর অনেক ভালো লাগছে। তাই তো ভাবতেছি বাড়ির পাশে যদি এরকম একটি জায়গা থাকে সত্যিই খুব অসাধারণ। আর মন চাইবে প্রতিদিনই এখানে চলে আসি, কিন্তু তাকে আর হয় সময়ের জন্য হয়তো আসতে পারবো না। তবে এটাই বলতেছি যে মাঝে মধ্যে এখানে এসে কয়েকটা ভিডিও বানাবো। এরপর কিছুক্ষণ এখানে বসে থাকার পর 2 বোন চলে যাচ্ছে, তাদের সাথে আমিও চলে যাচ্ছি। এখানে সারাক্ষণ থাকলেও মন ভরবে না সত্যি, কিন্তু তাকে আর হয়। তো এরপর আমরা দেখুন বাঁশের একটি সাঁকো দিয়ে এপার থেকে ওপার যাব। এই ব্রিজটি যদি থাকতো তাহলে বাঁশের সাঁকোটি থাকতো না। এখানে ব্রিজের একটু সমস্যা আছে জায়গা নিয়ে, তাই ব্রিজটি পুরোপুরি কমপ্লিট হচ্ছে না। তাই তো এই বাঁশের সাঁকো দিয়ে এপার থেকে ওপার সবাই যাচ্ছে। আর দেখুন মাশাআল্লাহ, এতটুকু একটা ছোট বাচ্চা কীভাবে বাঁশের সাঁকো দিয়ে পার হয়ে যাচ্ছে, তাও আবার কী সুন্দর দ্রুতভাবে। আর আমরা এত বড় হয়ে বাঁশের সাঁকো দিয়ে হাঁটতে খুব ভয় পাই, তারপরও চেষ্টা করব যে এপার থেকে ওপারে যেতে। এতটুকু বাচ্চা যদি পারে তাহলে আমরা কেন পারবো না। তারপরেও দেখুন একটু চেষ্টা করে যাচ্ছি। এদিকে লিপি আপু ভয় পাচ্ছে, তাই তাকে ক্যামেরাম্যান বানিয়ে আমরা 2 বোন চলে যাচ্ছি এপার থেকে ওপার। এরপর লিপি আপু বলছে দাও আমি যাব, দেখি আমি পারি কি না, চেষ্টা করে যাচ্ছি। তো এবার লিপি আপু আর আমার মেজো আপু 2 বোন একসাথে ওপার যাচ্ছে। দেখুন আমার লিপি আপু কীভাবে যাচ্ছে, মনে হচ্ছে সে কখনোই বাসের সাঁকো দিয়ে পার হয়নি। তবে হ্যাঁ, এটাই সত্য, বাসের সাঁকো দেখলে সে অনেক ভয় পায়। তো সে আর গেল না ওপার, সে মাঝখান থেকে গিয়ে তার নাকি হাত পা কাঁপতেছে, তাই সে চলে আসলো। এরপর বাড়ির দিকে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।